মধ্যে চাও, আমরা চাইতে পারি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দিয়ে দেবে। ইবলিস একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমাকে দুইটা জিনিস দিতে হবে। এক নম্বর, আমাকে ক্ষমতা দিতে হবে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমাকে দুই নম্বর হচ্ছে, আমাকে এমন একটা ক্ষমতা দিতে হবে আমি যেন মানুষের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পেছন থেকে, মানুষের রগে রগে, শিরা উপশিরা ঢুকে আমি যেন মানুষের একে কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহর দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইবলিসকে এই শক্তি দিয়েছিল। এই জন্য এই ইবলিস কি করলো, মানুষের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পেছন থেকে, মানুষের রগে রগে, শিরা উপশিরায় ঢুকে মানুষগুলোকে কি করলো, পথভ্রষ্ট করলো। এই মানুষগুলো যখন বিপদগামী হয়ে গেল, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, এই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, এই সমস্ত মানুষগুলো তখন শয়তানকে ডাক দিয়ে বলতেছে, শয়তান রে, আজকে তোর কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এবারে শয়তান বলবে, আজকে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কাজ ছিল শুধু দাওয়াত দেওয়া, তোমরা আমার কথা কেন শুনেছিলে? আমার মা বোনেরা, এই জন্য যে যা চাইবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, যদি দুনিয়ার ধন সম্পত্তি দুনিয়াতে চাও, আমি তোমাদেরকে দুনিয়াতে ধন সম্পত্তি দিয়ে দেব। আর যদি তোমরা দুনিয়াতে সুখ শান্তি, ধন সম্পত্তি দুনিয়াতে চাও, দুনিয়া এবং আখিরাতে চাও, আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। কেউ যদি দুনিয়াতে ধন সম্পত্তি চাও, কেউ যদি আখিরাতে চাও, দুনিয়াতে আমি উভয় জগতের কল্যাণ দিয়ে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, হে আমাদের রব, হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার বান্দারে উভয় জগৎ যদি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উভয় জগৎ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছে, আমরা নিয়ামত নিয়ে বেঁচে আছি, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার মা বোনেরা, দুনিয়ায় নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, অথচ আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুর্গন্ধময়, এই দুনিয়াটা হচ্ছে পচানোর দামা। দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা নামাজ ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা কোরআন ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা আলেম ওলামাদেরকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। অনেকে মানুষের টাকা পয়সার অহংকারে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দুনিয়ার নিয়ামত নিয়ে আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহ বলেন, বান্দারে, এত সম্পদ তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থরা যে সম্পদ, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলেন। এই সমস্ত আমার দরদি মায়েরা, আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তভাবে ধরবে। আল্লাহ পাক বলেন, বান্দারে, অর্থ সম্পদ সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আল্লাহ পাক বলেন, বান্দার নিয়ামত রাজি দিয়েছি, শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে বাড়াইয়া দেব। যারা আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে শক্তভাবে ঘেরাও করব। আল্লাহ যদি কাউকে ঘেরাও করে বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে না। এই জন্য দেখেন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার মা জানেরা, আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে। এই যে মা বোন, কত রকমের মাছ গাছপালা, কত রকমের সামুদ্রিক মাছ, কত রকমের ফল, সবচেয়ে নিয়ামত হলো আপনি যদি এখনই অসুস্থ হয়ে যান, অক্সিজেনের যদি প্রয়োজন হয়, আপনি ক্লিনিকে ভর্তি হয়ে দেখেন কত টাকা লাগবে, একটা চোখ
নষ্ট হয়ে গেল কত টাকা লাগবে, একটা কিডনি নষ্ট হয়ে গেল কত টাকা লাগবে। আমার মা জানেরা, এই শুধু নয়, আপনি যদি এখনই অপূর্ণ সুস্থ হবেন কি হবে না এর কোনো গ্যারান্টি নাই, কথা কোন ঠিক কিনা? আমার মা বলেন, আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে অসংখ্য কোটি কোটি সম্পদ দিয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার শুকরিয়া আদায় করলে বান্দা আমি আরো বাড়াইয়া দেব। আমার মায়েরা গো, সব সময় নিচের দিকে দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। কারণ রাস্তাঘাটে কত প্রতিবন্ধী মানুষ দেখা যায়, একজনের হাতে নাই, একজনের পা নাই, একজনের চোখ নাই, এসব দেখে দেখে আল্লাহর শুকরিয়া করা লাগবে। আল্লাহ গো, কত অসহায় বান্দা, আর আমাকে তুমি কত সুস্থ রেখেছো, এসব দেখে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগবে। আমার দরদি মা বোনেরা, হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অভাবের কারণে তার এত বড় কবি ছিলেন, তার পায়ে স্যান্ডেল ছিল না। তিনি কি করলেন, হাঁটতে হাঁটতে যখন গর্তের ভিতরে পড়ে গেলেন, এমন সময় তিনি উঠিয়ে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ গো, এত বড় কবি আমি, আমার পায়ে স্যান্ডেল নাই, এই এত বড় কবি আমি, আমার পায়ে আজকে স্যান্ডেল নাই। এই কথা ভাবতে ভাবতে তিনি যখন সামনের দিকে এগোচ্ছিলেন, এমন সময় রাস্তার ভিতরে দেখলেন একটা লোকের দুটো পাই নাই। এমন দৃশ্য দেখার পর হযরত শেখ সাদী রহমাতুল্লাহ দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার তো শুধু পায়ে স্যান্ডেল নাই, আর ওই লোকটার দেখি দুটো পাই নাই। এসব দেখে দেখে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে। এই জন্য এসব দেখে দেখে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে। কালেমা লা ইলাহা, চুপ, অনেকক্ষণ এনে কথা করছো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো দশটা হলতে, মাওলা কাউকে রাখো দশটা হলাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বগিচা, পশম কেন ফুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। লা ইলাহা, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।